কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? আরে তোর তো বরং খুশি হওয়ার কথা। নিখিল বলছিল যে রমান্টি খুব শিগগিরই দাদু দিদার কাছে তোর জন্য সম্বন্ধ নিয়ে আসবে। তুইও তো এটাই চাস না? ভালোবাসিস তো তুই ওকে। থাম তুই এবার নম্রতা, আর কত ড্রামা করবি? নূর, কি বলছিস তুই এগুলো? সোজা কথা সোজা ভাবেই বলি, আমি সব কিছু বুঝতে পারি। আমি কি হয়েছে বল আমায়। তুই আর মল্লিকা কখন আমাকে খুশি দেখতে চাস না? তুই এটা চাস না তাই না, যে নিখিলের সাথে আমার বিয়ে হোক? রোমান্টি একদম ঠিক কথা বলে। একটা সম্পর্ক তো অলরেডি ভেঙে দিয়েছে নম্রতা, আবার অদিতকেও। এটা হতে পারে না, সবকিছু মিথ্যে। মল্লিকা, মল্লিকা, কি হয়েছে? মল্লিকা, এদিকে তাকা, এদিকে তাকা। কি হয়েছে মল্লিকা? মল্লিকা, এদিকে তাকা, আমার দিকে দেখ। কেন কাঁদছিস? কি হয়েছে? আরে আমাকে বল, কি হয়েছে? মা কিছু বলেছে? আরে তুই বলছিস না কেন? কি হয়েছে? কেন কাঁদছিস? নম্রতাকে ফোন করছি, ওই তোকে সামলাবে। সবসময় তো ওই তোকে সামলায়। ছোটবেলায় মনে আছে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করতো, ও তার কি অবস্থা করতো? এবার ওই শুধু বলতে পারবে কি হয়েছে, কেন কাঁদছে আমার বোন। এখনো কার অবস্থা খারাপ করবে যখন আমার কান্নার কারণটাই ও? কি উল্টাপাল্টা বলছিস নূর? এসব কি বলছিস? আমি নিখিলের বিরুদ্ধে কেন বলবো? আর মনে কর, আমাদের বাড়ির অনুষ্ঠানে ডাকার আইডিয়াটা তো আমি দিয়েছিলাম তোকে। তাহলে কেন আমি নিখিলের বিরুদ্ধে বলবো বল? সেটাই তো প্রবলেম নম্রতা। তুই চুপ থেকে সবার সামনে ভালো সাজার চেষ্টা করিস, আর মল্লিকা তোর বান্ধবী, ও এক নম্বরের খুচুটে। ও আমার ব্যাপারে সবার কাছে ভুলভাল বলতে থাকে। আবার ও কি বললো তোর সম্বন্ধে? তুই যা নম্রতা, তুই আসলে সবকিছু জানিস। নূর, তোর দিব্যি, আমি কিচ্ছু জানি না। কি হয়েছে তুই বল আমায়। তুই কিচ্ছু জানিস না তাই না? তাহলে যা নম্রতা, তুই মল্লিকাকে কল কর আর ওকে জিজ্ঞেস কর নিখিলের মায়ের সামনে কি কি কথা বলেছে। দাদা, সবকিছু ঠিক হচ্ছে না। আমার এটা বলতেও খুব অদ্ভুত লাগছে, কিন্তু নম্রতার জন্যই তো গৌতম আমাকে রিজেক্ট করেছিল। আর এখন তো আমার এটা ভয় করছে যে আমার অদি। এক মিনিট। মল্লিকা, কি কথা বলছিস? মাথা ঠিক আছে তো? নম্রতা আর অদিত? দেখ, আমি ওটা বলছি না, কিন্তু আজ যখন ওদের দুজনের মাথার উপর ওই ওড়নাটা উঠলো, তখন আমি। এদিকে আয়। কি সব বলছিস তুই? ওই ওড়নার ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছিস তুই? আরে ওটা অ্যাক্সিডেন্ট ছিল, হয়ে গেছে। আর আজে বাজে কথা বলছিস, যা খুশি ভাবছিস। না, আজ যে অ্যাক্সিডেন্টটা হলো না, আমি প্রচন্ড ভয় পেয়েছি এটাতে। তার উপর তোর মনে আছে ওই অ্যাস্ট্রোলজারটা কি বলেছিল? আমি কোনোদিন আমার ভালোবাসাকে পাবো না। সত্যিকারের ভালোবাসা এত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে না, অনেক বাধা বিপত্তি আসবে। তোমার নিজের কেউ খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমার ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। আর মমও বলে যে নম্রতাকে সবকিছু থেকে দূরে রাখ। আর আমি অদিতকে সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। তাহলে আমার ভয় একদম লাগবে না লাগবে। বল? আর লাগাটাই স্বাভাবিক। কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, এতে নম্রতার কি ভুল আছে? ও কি করেছে? তুই তোর ভালোবাসার জন্য ইনসিকিউর, এটা নর্মাল, যে কেউ হবে। তো কোনো সলিউশন বের করি না, কোনো রাস্তা খুঁজে বের করি। এই পুরো ব্যাপারটায় নম্রতাকে দোষ দিয়ে কি লাভ হবে? ঠিক আছে, কর, তুই ওকেই সাপোর্ট কর, নম্রতাকেই সাপোর্ট মল্লিকা, কর। ডোন্ট বি সিলি। I know I'm being silly. I know I'm being silly. আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি একটা স্টুপিড। আমি কি করব? আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। তার উপর ওই নূরের কথাগুলো আমার মাথার মধ্যে ঢুকে গেছে। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মল্লিকা এইসব বলেছে? হ্যাঁ, মল্লিকা নিখিলের মায়ের সামনে এইসব উল্টোপাল্টা কথা বলেছে আমার ব্যাপারে। এবার নিখিলের বাবা মা আমার ব্যাপারে কি ভাববে?
আর অদিত ও তো মল্লিকার কথাই শুনবে, তাই না? আরে আমি তোদের দুজনকে চ্যালেঞ্জ দিয়েছি বলে তোরা আমাকে নিজেদের শত্রু ভাবছিস। প্লিজ নূর, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না। আমার কথা বিশ্বাস কর, আমি কিচ্ছু বলিনি। আর হ্যাঁ, যদি মল্লিকা এরকম কিছু বলে থাকে তাহলে সেটা খুব খুব খারাপ কাজ করেছে। আমি ওর সাথে গিয়ে কথা বলবো, তুই বিশ্বাস কর কি না কর। কিন্তু যখনই মল্লিকা তোর নামে উল্টাপাল্টা কিছু বলেছে না, আমি ওকে গিয়ে আটকেছি, বকেছি। তুই আমার বোন নূর, আমি কখনো কাউকে তোর বিরুদ্ধে কিচ্ছু বলতে দেব না। কিন্তু মল্লিকা তো এসব বলতেই থাকে, অসভ্যতামি করতে থাকে। আর এবারও সব সীমা পেরিয়ে গেছে। আমার সম্পর্ক হওয়ার আগেই ও ভেঙে দিয়েছে। নম্রতা, এবার তুই বল, নিখিলের মা কখনো আসবে এই বাড়িতে আমার সাথে সম্বন্ধ পাকা করতে? কখনো আসবে না। নূর, উনি নিশ্চয়ই আসবেন, আমি নিয়ে আসবো ওনাকে। আর আমি বলবো যে মল্লিকা যা বলেছে সব ভুল, আর তুই কত ভালো মেয়ে। আচ্ছা, তুই বললে ওরা মেনে নেবে? কেন? মল্লিকা ওদের হবু বউ, কিন্তু তুই কে? ওরা তোর কথাটাকে এত ইম্পর্টেন্স কেন দেবে? ওদের তো এটাই মনে হবে, তাই না, যে তুই আমার দিদি, তাই আমার হয়ে তুই কথা বলছিস। তাহলে আমি কি করব? দেখ নূর, আমি কখনোই কোনোভাবে চাইবো না যে তোর আর নিখিলের সম্বন্ধটা ভেঙে যাক। যদি তাই হয় তাহলে তোকে তোর ফ্রেন্ড আর বোনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। হয় তুই মল্লিকাকে বাছ, নইলে নিজের বোন নূরকে। মল্লিকা আমার বেস্ট ফ্রেন্ড নূর। আর আমি তোর বোন। দাদা, আমি জানি না, এবার তুই নম্রতাকে বলবি যে ও যেন অদিতের সঙ্গে দেখাও না করে, কথাও না বলে। মল্লিকা, এটা ভুল। তুই নম্রতাকে সন্দেহ করছিস। নম্রতা তো ছোটবেলার বন্ধু। ও নিজের থেকে বেশি সবসময় তোর ব্যাপারে ভেবে এসছে। আর অদিতের সাথে কেন কথা বলে? প্রফেশনালি। এছাড়া কোনো কারণ আছে দেখা করার? নেই। তুই নূরের কথা শুনে নম্রতাকে সন্দেহ করছিস, ওর ওপর ইনসিকিউর হচ্ছিস। রিয়েলি রং। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এটুকু জানি যে যতক্ষণ কোনো প্রবলেম ছাড়া আমার বিয়েটা ঠিকঠাক ভাবে হচ্ছে, ততক্ষণ আমার মন থেকে এই ভয়গুলো যাবে না। আর আমি কিচ্ছু করতে পারবো না। আর তার জন্য অদিত আর নম্রতা কথা বলবে না। আরে আর এটা তুই বলবি ওকে। আমি কেন বলবো? তোর ছোটবেলার বন্ধু, তুই রোজ কথা বলিস, ঝগড়া কর, ওর সাথে দেখা কর, যেভাবে ইচ্ছা কথা বল, কিন্তু ওর সাথে কথা তো বল। আমি কি বলতে পারবো না। আরে আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোর কথা ও শোনে, তুই বললেও ঠিক শুনবে। আমি বলবো না। না না, আমি বলবো না, আমি বলবো না, আমি কথা বলতে পারবো না। তুই বলবি, আমার জন্য তুই বলবি, প্রমিস কর প্লিজ। আমার রাগও হচ্ছে আর হাসিও পাচ্ছে। ইডিয়েট। আমি জানি না, তুই প্রমিস কর। প্রমিস, বলবো। আমি তো সব কথা শুনে নিয়েছি নম্রতা। নূরও তো সবসময় ঝগড়া করতে থাকে মল্লিকার সাথে, ও তো আজে বাজে কথা বলে। অনেক হয়েছে ঈশান, মল্লিকাও কিছু কম চায় না। ও একটা সুযোগও ছাড়ে না উল্টাপাল্টা বলতে নূরের ব্যাপারে। হ্যাঁ, আমি তো কখনো শুনিনি ওকে এরকম কথা বলতে। তোর সামনে বলে না, কিন্তু তোর পেছনে প্রচুর বলে। দেখ নম্রতা, ও কিন্তু আমার বোন। নূরও আমার বোন। আমরা নিজেরা কেন ঝগড়া করছি? সরি। আমিও সরি। স্মাইল কর একটু। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে নূর কেন ওর ব্যাপারে এরকম বলছে। আরে বুঝতে তো আমিও পারছি না, কিন্তু একটা ব্যাপার তো তুই মানবি, যে নূর যে কারোর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর তুই আশকারা দিয়েছিস ওকে। আমি আশকারা দিয়েছি? উল্টে আমি তো ওকে বোঝাই। নূরকে বোঝাই মল্লিকা শুরু হয়ে যায়, মল্লিকাকে বোঝাই নূর শুরু হয়ে যায়। কে জানে কি করে হ্যান্ডেল করবো এই দুজনকে। এদিকে আয়, এদিকে আয়। এত স্ট্রেস কেন নিচ্ছিস?
বোঝেই না। জানি আমি, ও বুঝতে পারে না, আর খুব মুশকিল ওদের দুজনকে বোঝানো, কিন্তু ভালোভাবে পেশেন্স নিয়ে বোঝাতে পারি তো আমরা ওদের। দুজনেই এতটাই বোকা, এইসব ছোটখাটো ব্যাপার নিয়েও জেদ করতে থাকে। 1 মিনিট, আবার কি জেদ করলো মল্লিকা? বল, হাসছিস কেন? তুই শুনলে তুইও হাসবি। বোকা একেবারে। একটা স্পেশাল মেসেজ পাঠিয়েছে তোর জন্য। 1 মিনিট, আমার আর মল্লিকার মধ্যে তুই কবে থেকে এলি? এক্স্যাক্টলি, আমি ওকে এটাই বলেছিলাম, যা বলার তুই ডিরেক্টলি বল, আমাকে কেন মাঝখানে বানাচ্ছিস? মেসেঞ্জার। 1 মিনিট 1 মিনিট, কি কথা বলতো? ভুল বুঝছে ও। ইউ ওন্ট বিলিভ, বললো যে অদিতের সাথে তুই যেন না মিশিস। How about coffee with me? শিওর, আই লাভ কফি। নম্রতা, তোর কোথায় একটা যাওয়ার ছিল না? আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি একা চলে আসবো। ও না 100% কমিটেড আর ডিভোটেড, দুটোই। শুধু আমাকেই ভালোবাসো, আমাকে ছাড়া আর কারো দিকে তাকায় না। যদিও এই কথাটা বলেই থাকে, তার মানে এই ব্যাপারটা ওকে খুব সমস্যা করছে। ও প্রচন্ড ডিস্টার্ব রয়েছে। আরে তুই কোথাও অদিতের সাথে দেখা করিস? মাঝে মাঝে কাজের সূত্রে দেখা হয়ে যায়, সেটা হতেই পারে। না ঈশান, কোইন্সিডেন্টালি হোক বা কাজে, আর দেখাই করবো না অদিতের সাথে। আচ্ছা শোন, এদিকে আয়। আমি প্রমিস করছি আমি বোঝাবো মল্লিকাকে, ও নিখিল আর নুরির ব্যাপারে যেন কথা না বলে। ওদের দুজনে যদি বিয়ে হয় তো হয়ে যাক, ওর এই আজে বাজে কথা যেন বন্ধ হয়, ঠিক আছে? হ্যাঁ ঈশান, আর এখন যেভাবেই হোক ওদের এই সমস্যা মেটাতেই হবে। আফটার অল ওরা দুজন তো একই ছাদের নিচে থাকবে। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম। ইমেজিন কর দুজনে একসাথে মিলে শ্বশুরবাড়ির লোকের কি অবস্থা করবে। হয় না টিভি সিরিয়ালের, ছোট যা বড় যা, ও বাটে ছুড়লো ওর দিকে, ও বাটে ছুড়লো ওর দিকে। যাকে শেষমেশ তুই তো হাসলি একটু। তুই টেনশন করিস না, যা হবে একসাথে দেখে নেবো। তাহলে তোকে তোর ফ্রেন্ড আর বোনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। হয় তুই মল্লিকাকে বাছ, নইলে নিজের বোন। আচ্ছা, তাহলে এই ব্যাপার, মল্লিকা বৌদি বলেছে এইসব। তোকে এসব কে বললো? জানো ওখানে নূর কত কান্নাকাটি করছে, ও সব কিছু শুনে ফেলেছে, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। সে তো আমি ওকে প্রেসারাইজ করি, ওকে বলতে বলি, তারপরও আমাকে সব কিছু বলে। মল্লিকা বৌদি বিয়ে করে বাড়িতে প্রবেশও করলো না, গেম শুরু করে দিয়েছে। এসব কি বলছিস? মল্লিকাকে তোর বাবা আর অদিত পছন্দ করেছে, আর ওদের দুজনের পছন্দ কখনো ভুল হয় না, বুঝেছিস? তুই কিছু বলছিস না কেন? নিখিল, না জেনে বুঝে এসব কেন বলছিস? আচ্ছা দেখ, মল্লিকা নূরকে ছোটবেলা থেকে চেনে, আর ও মম, সেটাই তো, মল্লিকা বৌদি নূরকে একেবারেই পছন্দ করে না, সেই জন্য তো প্রতিশোধ নিচ্ছে। মম, আমি নূরকে খুব ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। বিয়ে করার জন্য আগে নিজের পায়ে দাঁড়াতে হয় নিখিল। আগে দায়িত্ববান হতে শেখ, আর ছেলে মানুষগুলো বন্ধ কর। আগে নিজে কিছু করে দেখা, তারপরে বিয়ে করবি। দায়িত্ববান হয়ে যাব দাদা, তুই ড্যাড যা বলবি তাই শুনবো আমি। শুধু তোরা নূরের সঙ্গে বিয়ে দিয়ে দে আমার। মম, তুমি শুনছো তো মম? তুমি প্লিজ আমার সম্বন্ধ নিয়ে যাও, প্লিজ মম, নাহলে আমি জানি না আমি কি করে বসবো। যদি আমার আদরের ছেলেটা এত জেদ করছে, তবে ওর কথা তো আমাকে মানতেই হবে। প্রমিস? প্রমিস। এই বুদ্ধ ছেলেটাকে তো নূরই সামলাতে পারবে। মম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মম, ইউ আর গ্রেট। দুষ্ট ছেলে, ফেলে দিবি তো। You're the best. You're the best. Thank you so much. দাদা, এবার যা ওর বাড়ির লোকেদের ফোন কর, বল যে আমরা কালকে যাচ্ছি। আমি এক্ষুনি ফোন করছি। মামি মামি মামি, জানো কি হয়েছে? তুমি একদম ঠিক কথা বলছিলে। নিখিলের মা রাজি হয়ে গেছে, নিখিল রাজি করিয়েছে ওর মাকে। কাল ওরা আমাদের বাড়ি আসছে। সত্যি? সত্যি। যাক বাবা, মনে হচ্ছে ঈশানও মল্লিকাকে বুঝিয়েছে, আর মল্লিকা অদিতের সাথে কথা বলেছে। আমি না ওকে আমার দেওরের বউ কিছুতেই হতে দেব না। আরে ওর সাথে একই ছাদের তলায় আমি কি করে থাকবো, এটা ভেবে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করব? 1 মিনিট, তোর জন্য কি ইম্পর্টেন্ট, অদিতের ভালোবাসা নাকি নূরকে অপছন্দ? অফকোর্স আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট অদিত। তো পেয়ে গেছিস তো উত্তর। যখন তোর জন্য অদিত ইম্পর্টেন্ট, তাহলে নূরের ব্যাপারে কেন ভাবছিস? লেটস মেক এ ডিল।
তুই আজকের পর ওর ব্যাপারে কোনো কথা বলবি না, কারোর সাথে করবি না। তো সব কথা শুনি তো, তুই যা বলিস তাই করি তো। সেট ডিল, সেট। ওকে, ডিল। থ্যাংক ইউ। ডিলের উপর ডিলই করি। আরে বাপ রে, কি সুন্দর! কি হলো? নম্রতা কি সুন্দর ছবি পাঠিয়েছে রে। এই দুজনকে বুঝতেই পারি না আমি, কখন ঝগড়া করে কখন দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা দুজন এরকমই, আমরা তো নিজেই বুঝতে পারি না, তুই কি বুঝবি? বাঁচা গেছে, নম্রতা এবার একটু শান্তি পাবে, না হলে অদিতের ব্যাপারটা নিয়েও টেনশনে থাকতো। স্যার, আপনি আবার আমাকে ডাকলেন কেন? কিছু আর্জেন্ট আছে? স্যার চাইছেন এই কাজটা আপনি করুন। এটা ভেরি ভেরি আর্জেন্ট। সরি স্যার। আরে বাবা ধর না ফোনটা, খুব দরকারি কথা আছে। ধরছে না ফোনটা। ও হ্যালো, তুই তো বেকার, ও না অফিসে চাকরি করে। দুদিনের মধ্যে কাজটা হয়ে যাওয়া চাই। তার আগে আপনি ইনভেস্টিগেশনটা পুরো কমপ্লিট করুন আর প্রুফ কালেক্ট করে সাবমিট করুন। বিশ্বাসঘাতকতার এই কেসে পলিটিশিয়ান আর পুলিশ অধিকারী কিভাবে একে অপরের সাথে জড়িয়ে রয়েছে? যদি এই আর্টিকেলটা রিলিজ হয়ে যায় তাহলে ঈশান আর ওর বাবার ইমেজ তো সবার সামনে খারাপ হয়ে যাবে। কি করব? ঈশান, না, ঈশানকে এই ব্যাপারে এক্ষুনি বলা যাবে না কিছু, স্পেশালি ওর বাবার ব্যাপারে। আমি স্যারের সাথে কথা বলি। দেখুন, পৃথিবীটা এরকমই, আপনি আমাদের হেল্প করবেন আর আমরা আপনাকে। ভুল ভাবছে ও, বলছিল যে প্লিজ নম্রতাকে বোঝাও, ও যেন অদিতের সাথে না মেশে। প্লিজ কাম ইন। ইটস ওকে স্যার, আপনি বিজি আছেন, আমি একটু পরে আসছি। তোমার সাথে কথা আছে, ভেতরে এসো। হাই মিস্টার অদিত। হ্যালো। যে ফাইলটা পেয়েছো তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি চাই দুদিনের মধ্যে এটা প্রকাশিত হোক। ফাইলটা দাও। আমাদের শহরের কারাপ্টেড অফিসারদের ওপর একটা সুপার আর্টিকেল তৈরি করতে হবে, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেল করেনি। তোমার যোগ্যতা দেখে এই দায়িত্ব তোমাকেই দেওয়া হচ্ছে। আমাকে দুদিনের মধ্যে একটা আর্টিকেল তৈরি করে দাও। অ্যাকচুয়ালি স্যার, আমি ভাবছিলাম যে এই আর্টিকেলটা কয়েকদিন পরে পাবলিশ করলে কি হয়। এটা খুব সেন্সিটিভ টপিক আর টাইমটাও খুব কম। সো স্যার, আমার এটা রিসার্চের জন্য আর জেনারেল ফ্যাক্টসের জন্য একটু টাইম লাগবে। যেটা বলেছি সেটাই করো। নাও ইউ ক্যান লিভ। ঈশানের বাবা এই অ্যাক্সিডেন্ট কেসটার ইনচার্জ ছিল। ও যে কোনো মুহূর্তে আমায় ধরতে পারতো, তাই ওকে সাসপেন্ড করা খুবই দরকার ছিল। এই আর্টিকেলটা আমি পাবলিশ হতে দিতে পারি না।
আই এম শিওর এটা নম্রতাও হতে দেবে না। নম্রতার সঙ্গে আমায় কথা বলতে হবে। রোহিত, খুব ইম্পর্টেন্ট ফাইল ওটা, ঠিক আছে? আজ একদিনের ছুটিতে আছি, আজকে একটু শান্তিতে থাকতে দে। ঠিক আছে? হ্যাঁ, আর আইজি স্যার যদি কোনো ফিডব্যাক দেয় অবশ্যই আমাকে জানাবি, যে কোনো। হ্যাঁ, চলো বাই। ও সরি 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 কি সরি? সরি মানে কি? নিজের বোনের বিয়ে শপিং এর জন্য একটা দিন ছুটি নিয়েছিস, তার মধ্যে অফিসের কল? হ্যাঁ, ভেরি গুড। আরে একদিনের ছুটি তো পেয়েছি। পুলিশদের না কোনো ছুটি হয় না, 24/7 শুধুই কাজ। ইয়েস স্যার। বলুন স্যার। এবার ম্যামের কাজ করো। সেটা আরে তো আমি এমনিতেও করছি। কি করে ছাড়বো? আমার দাদা তো স্টার অফিসার। হ্যাঁ, জবে ঢুকতে না ঢুকতেই দারুণ নাম করেছে, গুলি খেয়েছে, এত বড় একটা কেস সলভ করেছে। কি করে ছাড়বে ডিপার্টমেন্টের লোকেরা? তুই আমার পিছনে লাগছিস না তো? আরে সত্যি সত্যি প্রশংসা করছি, আর তাই স্পেশাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করেছে। জেনে গেছিস তুই? অফকোর্স, সব খবর রাখি আমি। চল ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। কিন্তু এখন অনেক কাজ করতে হবে, ওকে? হ্যাঁ, আমার মা সব কাজ করব, ঠিক আছে? তথাস্তু। তোমার সব মনস্কামনা পূর্ণ হোক, তুমি অ্যাওয়ার্ড পাও, আর আমার বেস্ট ফ্রেন্ড নম্রতার সঙ্গে যেন তোমার বিয়েটা হয়। সেটা তো হবেই, সেটা কি আটকাবে? নম্রতার জন্য আমি সবকিছু করতে পারি।